দীর্ঘ 10 বছর পর বুধবার জাল নোট মামলায় অভিযুক্ত উত্তর ত্রিপুরা পানি সাগরের পদ্মবিল এলাকার বাসিন্দা হেলাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে ধর্মনগর সেশন কোর্টে মোট 10 বছর কারাদণ্ড 10,000 টাকা জরিমানা করা হয়। এই মামলায় রায় ঘোষণা করেন বিচারপতি অংশুমান দেববর্মা। 2014 সালের 1 নভেম্বর ধর্মনগর শহরের এক দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে জাল নোট সহ ধরা পড়লে স্থানীয় পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 389 বি এবং 389 সি ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেন। অভিযুক্ত হেলাল উদ্দিনের কাছ থেকে উদ্ধারকৃত 3,000 টাকার নোটগুলি ফরেনসিক সায়েন্সের রিপোর্টে জাল প্রমাণিত হলে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ কদমতলার আলমাছ আলী নামের এক যুবককে আটক করলেও পরবর্তী সময় নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। দীর্ঘ 10 বছর পর 7 জন সাক্ষীর সাক্ষ্যদানের উপর ভিত্তি করে বুধবার ধর্মনগর সেশন কোর্টের বিচারপতি অভিযুক্ত হেলাল উদ্দিনকে নির্দিষ্ট 2 ধারায় 5 বছর করে মোট 10 বছর কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। মামলায় তদন্তকারী অফিসার ছিলেন নন্দ দুলাল সাহা ও পরে সাব ইন্সপেক্টর দেবজিৎ চ্যাটার্জি আদালতে মামলার চার্জশিট জমা দেন। এই মামলার পরিচালনার দায়িত্বে ছিলেন আইনজীবী পার্থ পাল। এই মামলার রায় সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। 7 জন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে এবং আমাদের আর্গুমেন্ট হয় 3 ডিসেম্বর 2024। আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ অংশুমান দেববর্মা এবং আজকে অর্থাৎ 18 ডিসেম্বর 2024 জাজমেন্ট প্রনাউন্স করা হয়। এই কেসে হেলাল উদ্দিনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড 389 বি তে এবং 389 সিতেও 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সঙ্গে 5,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। এটা 389 বি এবং সিতে উভয় ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল।